আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এখন বর্ধমানের একটা ভাড় মৌলবি বেরিয়েছে, ইউটিউবে আপনারা সবাই দেখেন। এর কাজ নবীর শানে গোস্তাখি করা। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহি লাআল্লাকুম বাশীরাও ওয়া মুবাশশিরাও ফি যালিকাল্লাযী আমওয়াতান হাবিবাতান নাবিয়্যা। قال الله تعالى في شان حبيبه النبي ومقام الذين أجمعين والسراج المنير. أما نعمة الذي وأما حبيبه النبي محمد رسول الله सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाहु रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा माइक वाला कोথায়? ওয়ালা আলি ঘুমাচ্ছে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এই মনিটরের আওয়াজ দেন, মনিটরের আওয়াজ, মনিটরে চলে না, তাহলে শুনবো কি? বন্ধ করে দিয়েছেন না খারাপ হয়ে গেছে? চলবে না? वहा क्या जो दो आलम बरसे न हो जाएगा, वो मकामे आलम है छुप जाएगा। अल्लाहुम्मा
সাল্লি আলা রিভাব দেন, রিভাব আওয়াজ চেঞ্জ করেন, রিভাব ওয়া আলা আলি গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों का किस्मतें बदलते हैं, छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद व अला आली। अपनी आवाज़টা ঠিক করেন, আওয়াজ কিছু বোঝা যায় না। আওয়াজ ঠিক করেন, আওয়াজ টানছে, দূর থেকে যেন আওয়াজ ধরে, মনিটরের আওয়াজ তোলে, চলবে না। আর যদি না চলে কি করার, বাদ দেন, আওয়াজটা একটু ভাসিয়ে দেন, তাহলে হবে। সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দয়াতে, রাসূল পাকের মায়াতে, যে আল্লাহ পাক আমাদিগকে আজকের এই মহিতি নুরানি আজিমুশান জালসাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ রবে ভক্তি ভরে এক আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার সরদার, মদিনার তাজদার, दोनों জাহানের মালিক ও মুখতার রব্বে করিম, যার হাতে তুলে দিয়েছেন হাউজে কাউসার, गरीब लोगों को सीने पे लगाने वाला जनाबे कली कमली वाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे হাজারো হাজার লক্ষ কোটি বার দরুদ শরীফের নজরানা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একবার মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হানাফি সুন্নি মুসলমান। আমাদের আকীদা ও মানহাজ, আমাদের নবী নূর নবী, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর ওয়ালা নূর নবী। রব্বে করিম যাকে মোহাব্বত করে ডাকেন হাবিবুল্লাহ, আর হাবিব ডাকেন রবকে আল্লাহ।
আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আমাকে ডাকবেন আল্লাহ বলে, আর আমি আপনাকে ডাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। জোরে বলুন। ওই নবী পাকের আমরা সকলে উম্মাত হয়ে গর্বিত। যে নবীর উম্মাত হয়ে দুনিয়াতে নবীরা আসতে চাই, আল্লাহ তাআলা একজন নবীর মনের বাসনাকে পূরণ করেছেন, সেই নবীটার নাম ঈসা রূহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলেন, ঈসা যাও, তোমার মনের বাসনা পূরণ করে দিলাম, আখেরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে তুমি দুনিয়াতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন, আরো জোরে। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। কি হচ্ছে দাদা? আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে। ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। নূরে মেলা মনেতে বাসনা নবী, দেখিব মদিনার ছবি। ডেকে নাও মোদেরকে, নয়ন ভরে দেখব তোমাকে, আব্দুল্লাহর বাড়িতে। নূরে মেলা লেগেছে, দলে 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 ফারেশতারা, দলে দলে চারিদিকে। ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে কনিয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আচ্ছা, নবীর নাম নিলে কি কষ্ট হয় নাকি? গোনাহ হয়?
নবীর নাম ভালোবেসে যে নেবে, নবী যদি হয় রাজি তো আল্লাহ হবে রাজি। रब ने फरमाया मुस्तफा को मोहब्बत कर लो मैं रब खुश हो जाऊंगा। একটি মনের বাসনা নবী, মদিনা যদি না যেতে পারি স্বপ্নে যেন একবার দেখি। কেন? মঞ্জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর মাজার শরীফ দেখে নেবে তাকে নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবীর মাজার যদি জিয়ারাত করার জন্যে নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মোহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না? এই একটু জোরে বলা লাগবে, হবে কি হবে না? আমরা ওই নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদের জন্য একের পর এক ওয়াফার 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 ওয়াফার। रब ने फरमाया ए दुनिया के लोगों सुनो, जिसमें मेरा मुस्तफा राजी हो जाएगा मैं रब उसी में राजी हो जाऊंगा। তাই আমাদেরকে রাজি করতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। এখন আমাদের মনের বাসনা নবী গো মদিনাতে যাব, আপনার রওজার জালি ধরে মনের বাসনা পূরণ করব। এক শ্রেণীর হাইব্রিড মৌলবি, ওদের কাজ মানুষের ঈমানকে গুমরা করা। মার্কেটে হরেক রকম মৌলবি বেরিয়েছে, বাজারে বক্তার অভাব নেই। কিছু বক্তা নামের তক্তা মার্কেটে বেরিয়েছে, যারা মুসলমানের মূল্যবান ঈমানকে চুরি করার জন্য বেরিয়েছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা বাবা, চাচা, আচ্ছা আমি ওয়াজ করে আপনার বাড়িতে গিয়ে 2 ঘন্টা ঘুমাবো, ঠিক আছে? মন ভরে আপনি দেখে নিন, এখন চোখ বন্ধ করে কান খোলা রাখেন, বললেন ইনশাল্লাহ। আরো জোরে, না হলে রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকালবেলা চায়ের দোকানে যদি বলে দুধ খাওয়া হারাম, মানা যাবে? তাই চোখ বন্ধ করে কান খোলা রাখেন। আমার ওয়াজ আশিকে নবীদের জন্য দিল পারা পারা হয়ে যাবে, আর 72-এর মালেদের বুকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তিতাও থাকবে মিঠাও থাকবে, অসুবিধা নেই। আছে নাকি? নেই। গজলের বস্তা ডান দিকে রেখে দিয়েছি, সময় মতন এক একটা করে বেরোবে। আমি বলতেছিলাম মার্কেটে সবজি কিনতে গেলে সবজি কয়েক রকমের হয়। একটা টাটকা সবজি, একটা 2 দিনের সবজি, আর একটা পুকড়ো কানা সবজি। হয় কি হয় না? হয়। এখন বক্তা জগতে বক্তা অনেক। কেউ বলে নবী দিবস করা যাবে, কেউ বলে যাবে না, কেউ বলে শবে বরাত করা যাবে, কেউ বলে যাবে না। নবীকে নিয়ে যত ঝামেলা, কোরআন নিয়ে ঝামেলা নেই, হাদিস নিয়ে ঝামেলা নেই। যখনই আমার মদিনাওয়ালা নবীর কথা উঠে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের বিবাদ সেখানে স্টার্ট হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নবী নূর নবী না মাটির নবী? নূরের না মাটির? আর একটু জোরে, নবী নূর। কোরআন দলিল দিচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের নিকটে একটি নূর আর একটি কিতাব পাঠিয়েছি। নূর বলতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, আর কিতাব বলতে পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে বোঝানো হয়। এরপরে
এক শ্রেণীর মৌলবী। নবী মাটি কোথায়, নবীকে মাটি প্রমাণ করা যায় কিভাবে, এরা মার্কেটে বেরিয়েছে নবীকে মাটি প্রমাণ করব কি বলে। কোরআন বলে নবী নূর, এরপরেও দলিল খুঁজে মাটি কোথায় পাওয়া যায়। এখানে বোঝা যায় তুমি আশিকে নবী নও, তুমি হচ্ছ গুস্তাখে নবী। আমরা জানি আল্লাহ রাজি করতে হলে নবী রাজি করা লাগে। क्योंकि रब ने फरमाया कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनुबाकुम वल्लाहु गफूरुर रहीम। दोस्तों नबी আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার নৈকট্য লাভ করে নেয়। জোরে বলুন, কার নৈকট্য? নবীর। হে নবী আপনি জানিয়ে দিন যারা আল্লাহর ইত্তেবা করতে চায় তারা যেন আপনার ইতাআত করে নেয়। क्योंकि मैं रब आपको मेरे मुस्तफा बनाया, আপনি যাতে খুশি আমি আল্লাহ ওটাতেই খুশি। এজন্য আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এখন বর্ধমানের একটা ভাড় মৌলবি বেরিয়েছে, ইউটিউবে আপনারা সবাই দেখেন। এর কাজ নবীর শানে গোস্তাখি করা। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লামানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার কথা কোরআনের কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ ওটাতেই খুশি। যারা আপনার ইতাআত করে নেবে আমি আল্লাহ তারা আমার ইত্তেবা করে নেবে। কোরআন বলছে নবী রাজি তো আল্লাহ রাজি। আর এই ভণ্ড ফেতরাখোর ডাবচোর মাল বলছে এটা বলা যাবে না, হারাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো তাহির রাজবীর নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো। তাহলে আল্লাহ পেতে গেলে নবী পাওয়া লাগে, আর নবী পেতে গেলে নবীর আহলে বায়াতকে মোহাব্বত করা লাগে। আব্বাজি আমার সোনামানিকেরা, রাত গভীর হয়ে গেছে, চলুন আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে যাই। আমরা ওলামা আহলে সুন্নাতুল জামাতের মান্যকারী, আমাদের আকীদা আমাদের নবী হলেন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, যিনি আপন রওজায়ে পাকে এখনো পর্যন্ত জীবিত আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকবেন। আল্লাহ তাআলা এই নবীকে
এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, যিনি আপন মাজার শরীফ থেকে আজকে আপনাদের গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, কতজন দিলদারে নবী হাজির হয়েছে, কতজন সুবহানাল্লাহ বলে, কতজন আলহামদুলিল্লাহ বলে, মদিনা থেকে নবীজি সেগুলো শুনতে পারে। শুধু শোনা নয়, শোনা নয়, দয়াল নবী আমার প্রয়োজন হলে আপনাদের গ্রামে হাজির হতে পারে। এই স্পেশাল পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। এটা নবীর ডাইরেক্ট পাওয়ার নয়, আল্লাহ দিয়েছে তাই নবী পারে। আমরা কখনো বলি না নবীর পাওয়ার, আল্লাহ দিয়েছে তাই পারে। সমগ্র কিছুর মালিক কে? আমাদের রুজির মালিক, হায়াতের মালিক। আমি শিলিগুড়িতে বলেছিলাম আমাদের রুজির মালিক কে? একজন মিডিল থেকে উঠে বলছে মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা, মমতা কি রুজির দায়িত্ব নিতে পারে? আর একটু জোরে নিতে পারে? আপনাদের আওয়াজে কেমন মিষ্টি মিষ্টি ব্যথালু কে? আরো জোরে বলুন। রুজির মালিক কে? হায়াতের মালিক, সব কিছুর মালিক। মৃত্যু দেন কে? বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ ছাড়া কেউ আমাদের রব হতে পারে না। ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদের নবী হলেন জিন্দা নবী, এখনো পর্যন্ত আপন মাজারে পাকে তিনি জীবিত আছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেলেন, আপনার কিনা নবী পাকের ওয়াফাত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজার শরীফে শোয়ানোর জন্য, দাফন করানোর জন্য যখন নামানো হয়েছে, নবীর দুইজন আপনার কিনা কয়েকজন সাহাবীরা এইবারে রাসূল পাককে নামানোর জন্য কবরে পাকে আপনার কিনা নেমে গেছে। দয়াল নবীকে আপনার কিনা মাজারে নামে শুইয়ে দেওয়া হয়েছে। একজন সাহাবী যেন দেখতে পায় নবী পাকের ঠোঁট মোবারক দুটো আপনার কিনা লড়তে আছে। তখন সবাই অবাক হয়ে যায়, এই দেখো নবী পাকের ঠোঁট মোবারক লড়তেছে। এখন একজন সাহাবী দয়াল নবীর ঠোঁট মোবারকের কাছে যখন কানটা নিয়ে গেছে, তখন যেন শোনা যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ বাবা সোনা মানিক, নবীকে মাজারে শুইয়ে দেওয়ার পরে নবী আমার উম্মতের জন্য কান্না করে। ওই নবী শুধু মাজার শরীফে শুইয়ে দেওয়ার সময় নয়, দয়াল নবী আপনার কিনা দুনিয়ার বুকে যখন জন্মগ্রহণ করেন, আম্মা জান আমিনা আপনার কিনা বর্ণনা করতেছেন, আমার পেট থেকে যখন আমার বাচ্চা মুহাম্মাদের আগমন হলো, আমি আমিনা লক্ষ্য করে দেখেছি আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ার বুকে জন্মগ্রহণের পরে পরে সাজদায় চলে গেছে। আর সাজদায় গিয়ে আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁট দুটো মাছের মতন টিপ টিপ করে। মাছের মতো টিপ টিপ করে। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবী পাকের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের ঠোঁট মোবারকের কাছে যখন কানটা লাগিয়েছেন, আম্মা জান আমিনা শুনতে পায় কচি নবী জন্মের পরে পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। এই নবীর মতন দরদি আমাদের আর কি আছে? এ বাবা সোনা মানিক, নবীর মতো দরদি দুনিয়ায় আপনার আমার জন্য কেউ নাই। কাল হাসরের ময়দানে মেঘেসারে আপনার আমার জন্য যদি কেউ সুপারিশকারী হয়ে থাকে,
তিনি হলেন একজন নবী, তিনি হলেন আমাদের নবী। আর কেউ আছে? ওগা আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ডাইরেক্ট ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আজ দয়াল নবী পাকের শান ও মান নিয়ে আলোচনা হবে, রাসূল পাকের রিসালাত নিয়ে আলোচনা হবে, রাসূল পাকের মান ও মর্যাদা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদম নবীকে পাঠিয়েছেন, মুসা নবীকে পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, এই রকম ভাবে 1,24,000 নবীকে পাঠিয়েছেন।